হাই ফ্রেন্ডস, সকলকে স্বাগত জানাচ্ছি মৌমিতাস কুকিং চ্যানেল থেকে। আমি মৌমিতা চলে এসেছি আবার নতুন একটি রেসিপি নিয়ে। তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করব হোমমেড এগ বিরিয়ানি বা তার রেস্টুরেন্টের স্টাইলে একদম বিরিয়ানি। এই বিরিয়ানিটা আমি স্পেশালি তাদের জন্য তৈরি করছি যারা প্রথমবার বাড়িতে বিরিয়ানিটা ট্রাই করবে। তার জন্য কিন্তু এই রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদের সঙ্গে থাকতে হবে। স্টেপ বাই স্টেপ তোমাদের দেখিয়ে যাব যে তোমরা কিভাবে পারফেক্ট এগ বিরিয়ানি তৈরি করবে। তাহলে চলো দেখে নেওয়া যাক। বিরিয়ানিটা তৈরি করার আগে তোমাদের সাথে আমি আরও একটি স্পেশাল রেসিপি শেয়ার করব। সেটা হলো বিরিয়ানির যে মশলাটা হয় সেই মশলাটা তোমরা বাড়িতেই কিভাবে তৈরি করে নিতে পারো। চলো দেখে নেওয়া যাক এই বিরিয়ানি মশলা তৈরি করার জন্য আমাদের কি কি লাগছে। প্রথমেই আমি বলে দিচ্ছি আমি কি কি নিয়েছি এই মশলাটা যে তৈরি করব তার জন্য। তো এখানে আছে জয়িত্রীর যে ফুলগুলো হয় সেই ফুল গোটা একটা আমি নিয়েছি। এখানে আমি নিয়েছি 4টে ছোট এলাচ আর কয়েকটা লবঙ্গ, আর নিয়েছি জায়ফলের 3 ভাগের 1 ভাগ একটা টুকরো আমি নিয়েছি। এখানে আছে স্টার অ্যানিস। যেহেতু স্টার অ্যানিসের গন্ধটা খুব স্ট্রং হয় তার জন্য কিন্তু আমি 1.5টার মতো স্টার অ্যানিস নিয়েছি। এখানে আছে গোলমরিচ, প্রায় 10 থেকে 12টার মতো গোলমরিচ, আর 10টার থেকে 12টার মতো আছে শামরিচ। আর এখানে নিয়েছি আমি 1 চামচ পরিমাণ জিরে। এখানে আছে একটা বড় এলাচ, আর নিয়েছি দারচিনি। এখানে আছে শুকনো গোলাপ ফুলের পাপড়ি। তোমরা বাজারে যে গোলাপ ফুলগুলো কিনতে পাওয়া যায় সেগুলোকে বাড়িতে শুকিয়েও কিন্তু ব্যবহার করতে পারো। আর এখানে নিয়েছি একটা তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা। সব মশলাগুলোকে আমি কড়াইতে হালকা ফ্রাই করে পেস্ট করে নেব। তাহলে চলো দেখে নেওয়া যাক। তো সব মশলাগুলো আমি শুকনো কড়াইতে ভেজে নেব। তার জন্য আমি গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি এক এক করে এর মধ্যে সব মশলাগুলো দিয়ে হালকা ফ্রাই করে নেব। তবে আমি যে মশলাগুলো একটু বেশি শক্ত সেগুলো দিয়ে দিব। দিচ্ছি বড় এলাচ, জায়ফল, দিয়ে দিচ্ছি দারচিনি, দিয়ে দিচ্ছি স্টার অ্যানিস, দিয়ে দিলাম ছোট এলাচ আর লবঙ্গ, এবার দিয়ে দিলাম শামরিচ আর গোলমরিচ, এবার দিয়ে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কাটা আমি একটু চিড়ে দিয়েছি মাঝখান থেকে, এবার দিয়ে দিচ্ছি জিরে। এবার এই মশলাগুলোকে আমি আগে 3 মিনিট হালকা ফ্রাই করে নেব। আমি কিন্তু গ্যাসের আঁচটা একদম মিডিয়াম করে দিয়েছি। মশলাগুলো দিয়ে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে। এবার এর মধ্যে আমি গোলাপ ফুলের পাপড়িগুলো এবার দিয়ে দিচ্ছি জয়িত্রীর ফুল। 1 মিনিটের মতো আমি নেড়ে চেড়ে নেব। তোমরা যদি বাড়িতেই এভাবে বিরিয়ানি মশলা তৈরি করো তাহলে কিন্তু বিরিয়ানির টেস্টটা আরও বদলে যাবে। তো আমি মশলাগুলো প্রায় 3 মিনিটসের মতো ভালো করে হালকা শুকনো কড়াইতে ফ্রাই করে নিয়েছি। তো আমি মশলাটা প্রথমে একটু ঠান্ডা হওয়ার জন্য একটা প্লেটে ঢেলে নেব। তারপর আমি সেটাকে মিক্সিতে দিয়ে ভালো করে পেস্ট করে নেব। বিরিয়ানি মশলাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। তাহলে চলো এবার আমরা বিরিয়ানি বানানোর প্রসেসে চলে যাই। এগ বিরিয়ানি বা আন্ডা বিরিয়ানি বানানোর জন্য প্রথমেই আমি দিয়ে দিচ্ছি হাঁড়িতে পরিমাণ মতো জল। বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব স্টার অ্যানিস, 3টে ছোট এলাচ, কয়েকটা গোলমরিচ, 3 টুকরো দারচিনি, দিচ্ছি কয়েকটা জয়িত্রীর টুকরো, আর দিয়ে দিলাম কয়েকটা লবঙ্গ। এবার এর মধ্যে আমি 1 চামচ পরিমাণ লবণ অ্যাড করে দিচ্ছি। এবার সব কিছু আমি হাতা দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে দেব। লবণটা একটু বেশি পরিমাণে দিলাম যাতে ভাতটা নোনতা নোনতা হয়। এবার আমি জলটাকে বেশ কিছুক্ষণ ফুটতে দেব। জলটা ফুটে গেলে এর মধ্যে আমি বাসমতি রাইসটা অ্যাড করব। জলটা কিন্তু ফুটে গেছে। এবার আমি আগে থেকে ভিজিয়ে রাখা বাসমতি রাইস এর মধ্যে অ্যাড করে দেব।
তো এই বিরিয়ানি রাইসটা আমি প্রায় 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, তাহলে কিন্তু দানাটা আরও সরু সরু হয়ে যায়। মনে রাখবে বিরিয়ানি বানানোর 1 ঘন্টা আগে কিন্তু রাইসটা ভিজিয়ে রাখতে হবে। সব রাইসগুলো আমি অ্যাড করে দেব। ভালো করে একটু নেড়ে দিলাম। এবার আমি গ্যাসটা হাই ফ্লেমে দিয়ে এটাকে প্রায় 70% কুক করে নেব। রাইসটা কিন্তু আমি 70% কুক করে নিয়েছি। এবার আমি রাইসটার থেকে জলগুলো ঝরিয়ে নেব। রাইসটার থেকে আমি জলটা ঝরিয়ে নিয়েছি। এবার আমি চলে যাব পরের স্টেপে। এবার আমি বেরেস্তাটা তৈরি করব। তার জন্য আমি গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি বেশ কিছুটা পরিমাণ রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি। তেলটা কিন্তু বেশ গরম হয়ে গেছে। এবার আমি আগে থেকে সরু সরু করে কেটে রাখা পেঁয়াজ এর মধ্যে দিয়ে আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। সব পেঁয়াজগুলোকে আমি এবার এর মধ্যে দিয়ে দিলাম। এবার পেঁয়াজগুলোকে আমি নেড়ে চেড়ে ব্রাউন হওয়া পর্যন্ত এভাবেই ভেজে যাব। কালারটা কিন্তু অলমোস্ট চেঞ্জ হয়ে এসছে। আর 1 মিনিটের মতো এটাকে আমি ফ্রাই করব, তারপর আমি নামিয়ে নেব। মনে রাখবে বেরেস্তা তৈরি করার সময় কিন্তু এর মধ্যে কোনো রকম লবণ অ্যাড করবে না। এটা আমি যখন তেল থেকে ছেঁকে প্লেটে নামাবো, তারপর বেরেস্তাটা কিছুক্ষণ ঠান্ডা হওয়ার পর এর উপর দিয়ে আমি কিছুটা পরিমাণ লবণ ছড়িয়ে দেব। কখনোই বেরেস্তা তৈরি করার সময় এর মধ্যে কিন্তু লবণ অ্যাড করবে না। লবণ অ্যাড করলে এর মধ্যে যে একটা মুচমুচে ভাব আছে সেটা কিন্তু আসবে না, নরম হয়ে যাবে। নরম হয়ে পেঁয়াজটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে। তার জন্য মনে রাখবে বেরেস্তা তৈরি করার সময় এর মধ্যে কোনো রকম লবণ অ্যাড করা যাবে না। তো দেখো আমার বেরেস্তাটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে। এবার আমি তেলটা ছেঁকে তুলে নেব। কালারটা কিন্তু ভীষণ সুন্দর এসছে আর একদম কিন্তু মুচমুচে হয়েছে। তেলটা ছেঁকে এভাবে আমি নামিয়ে নিচ্ছি। পেঁয়াজটা আমি তেল থেকে নামিয়ে নিয়েছি। এবার দেখো তোমরা কতটা মুচমুচে হয়েছে। শব্দতেই তোমরা বুঝতে পারবে যে কতটা মুচমুচে হয়েছে। আমি যেই প্রসেসে তোমাদের বললাম বেরেস্তাটা তৈরি করতে, তোমরা সেই প্রসেসটাই ফলো করবে। আশা করছি একদম নিরাশ হবে না। এর উপর দিয়ে আমি সামান্য পরিমাণ লবণ ছিটিয়ে দিচ্ছি। এবার আমি চলে যাব পরের স্টেপে। এবার এগ বিরিয়ানিটা তৈরি করার জন্য এখানে আমি 10টা ডিম ভালো করে সেদ্ধ করে নিয়েছি। আর দেখো সব ডিমগুলোর মাঝখানে এভাবে চাকু দিয়ে চিড়ে নিয়েছি, যাতে এর মধ্যে হলুদ লবণগুলো খুব ভালোভাবে ঢুকে যায়। আর এখানে আমি 3টে আলু মাঝখান থেকে টুকরো করে ভালো করে হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। তো আমি এই 10টা ডিমের থেকে 4টা ডিম সরিয়ে রাখবো। এটা আমি যখন ভাপে দেব তখন এভাবেই সেদ্ধ ডিমটা ভাপে দেব। এটা খেতে ভীষণ ভালো লাগে। আর এই বাকি 6টা ডিমে আমি হলুদ আর লবণটা ভালো করে অ্যাড করে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আমি আলুতেও কিছুটা পরিমাণ লবণ অ্যাড করব। এবার দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদ। আলুতেও আমি আর একটু সামান্য পরিমাণ হলুদ দিচ্ছি, কালারটা খুব সুন্দর আসবে এতে।
এবার আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব, তারপর আমি এটাকে ভেজে নেব। ডিম আর আলুতে আমি হলুদ আর লবণটা ভালো করে মেখে নিয়েছি। এবার আমি হালকা ফ্রাই করে নেব। এবার আমি যে কড়াইতে বেরেস্তাটা তৈরি করেছি সেই কড়াইতে আমি প্রথমে আলুগুলো ভেজে নেব। আলুগুলো কিন্তু অলমোস্ট ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলো নামিয়ে নেব। বিরিয়ানি আলু খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে, আশা করছি তোমাদেরও ভালো লাগে। এবার আমি এর মধ্যে ডিমগুলো ভেজে নেব। ডিমটা কিন্তু একদম হালকা ফ্রাই করব। এই এগ বিরিয়ানি খেতে আমার ভীষণ ভালো লাগে। তো আমার মতনই তোমাদের কাদের কাদের এই এগ বিরিয়ানি খুব পছন্দ আমাকে কিন্তু অবশ্যই কমেন্টসে জানাবে। সব ডিমগুলোকে কিন্তু আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি ডিমগুলোকে নামিয়ে নেব। এবার ডিমের গ্রেভিটা তৈরি করব, তার জন্য আমি তেলটা কিন্তু কিছুটা পরিমাণ ছেঁকে কমিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব দুটো দারচিনির টুকরো, দুটো ছোট এলাচ, 4টে গোলমরিচ, 4টে লবঙ্গ, দুটো তেজপাতা আর হাফ চামচ পরিমাণ জিরে। সব মশলাগুলো আমি হালকা ফ্রাই করে নিব যতক্ষণ না মশলা থেকে সুন্দর একটা স্মেল বের হচ্ছে। এবার এর মধ্যে টুকরো করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমি হালকা ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা যখন হালকা ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি টমেটো অ্যাড করব। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ খুব ছোট ছোট করে কেটে নিয়েছি। পেঁয়াজটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি টমেটোগুলো অ্যাড করব। এবার এর মধ্যে আমি টমেটোগুলো অ্যাড করে দিচ্ছি। এখানে আমি একটা ছোট সাইজের টমেটো কেটে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা আর দিচ্ছি 1 চামচ পরিমাণ আদা বাটা। ভালো করে আদা রসুনটাও আমি পেঁয়াজ আর টমেটোর সাথে ভেজে নেব। আদা রসুন টমেটো আর পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম।
এখানে আমি 4টে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম। এবার আমি এক এক করে এর মধ্যে সব গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। প্রথমে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ লবণ। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার। এবার দিচ্ছি 1 চামচ পরিমাণ ধনে গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ জিরের গুঁড়ো। এবার দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি বাড়িতে তৈরি করা হোমমেড বিরিয়ানি মশলা। এবার সব মশলাগুলোকে আমি নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দেব আর মশলাটা হালকা আমি কষিয়ে নেব। মশলাটা কিন্তু অনবরত নেড়ে চেড়ে এভাবে মিশিয়ে নিতে হবে যাতে মশলাটা না লেগে যায়। মশলাটা আমি 2 মিনিটের মতো ভাজা ভাজা করে নেব। সব মশলাগুলো আমি 2 মিনিট ভাজা ভাজা করে নিয়েছি। এবার এর মধ্যে আমি ছোট এক বাটি উষ্ণ উষ্ণ গরম জল দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নেব আর এটাকে আমি এভাবেই আর 3 মিনিট হতে দেব। মশলাটা আমি 2 মিনিট এভাবেই কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি ভেজে রাখা ডিমগুলো অ্যাড করব। এবার আমি সব ডিমগুলোকে মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেব বেশ কিছুক্ষণ ধরে। আমার এই রেসিপিগুলোর মধ্যে যদি একটি রেসিপিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা অলরেডি আমার সাথে যুক্ত আছো তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আমি ডিমগুলোকে মশলার সাথে বেশ কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এবার আমি একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিচ্ছি 2 মিনিটের জন্য যাতে ডিমগুলোর ভেতরে সব মশলাগুলো ভালো করে ঢুকে যায়। দু মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে নেব। ডিমগুলো আমি একটু উল্টে দেব। যেহেতু আমি কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি তাই কালারটা কিন্তু খুব সুন্দর এসছে। এবার আমি এর মধ্যে অ্যাড করব আগে থেকে ফেটিয়ে রাখা টক দই। এখানে আমি প্রায় 4 চামচ পরিমাণ টক দই নিয়েছি। টক দইটাকে আমি ভালো করে লবণ দিয়ে ফেটিয়ে নিয়েছি। তো এখন আমি এই টক দইটা এর মধ্যে দিয়ে দেব। তার জন্য কিন্তু গ্যাসের আঁচটা একদম লো করে দিয়েছি। আর এই টক দইটাকে ব্যালেন্স করার জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ চিনি। ভালো করে মিশিয়ে নেব। টক দই দেওয়ার পর কিন্তু সবসময় গ্যাসের আঁচটা একদম লো ফ্লেমে নিয়ে যাবে, না হলে কিন্তু টক দইটা ফেটে যাওয়ার চান্স থাকে। তো ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ কেওড়া জল। দিয়ে দেব 1 চামচ পরিমাণ গোলাপ জল।
আর সব শেষে এর মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা বেরেস্তার থেকে কিছুটা পরিমাণ বেরেস্তা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার সব কিছুকে একটু মিশিয়ে নেব। গ্রেভিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার আমি গ্রেভিটাকে নামিয়ে নেব আর চলে যাব একদম শেষ স্টেপে। এখানে আমি হাফ কাপ পরিমাণ দুধ নিয়েছি। তো এবার এর মধ্যে আমি এখানে কিছুটা কেশর নিয়েছি, এই কেশরটা অ্যাড করে দেব আর ভালো করে মিশিয়ে দেব। এই দুধে ভেজানো কেশর যখন আমি বিরিয়ানির লেয়ারগুলো তৈরি করব তার মধ্যে দেব। এবারে এটাকে আমি একটু সাইডে রেখে দেব। এবার আমি চলে এসেছি একদম লাস্ট স্টেপে, তো যেখানে আমি বিরিয়ানিটা দমে বসাবো আর তার জন্য আমি এখানে বিরিয়ানিটার দুটো লেয়ার তৈরি করে নেব। বিরিয়ানিতে বেশি লেয়ার তৈরি করার দরকার, দুটো লেয়ার তৈরি করলেই যথেষ্ট। এই কুকারটাতে আমি বিরিয়ানিকে দমে বসাবো, তো আমি কুকারটা নিয়ে নিয়েছি। তো এর মধ্যে আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম। এবার ঘিটা আমি ভালো করে ব্রাশ করে দিব পুরো কুকারে। এবার এর মধ্যে আমি কিছুটা পরিমাণ গ্রেভি দিয়ে দেব, গ্রেভিটা ভালো করে একটু ছড়িয়ে দেব। তো এবার আমি এর মধ্যে রাইসের লেয়ারটা দিয়ে দেব। এবার আমি এর মধ্যে এগুলো সব দিয়ে দেব। আমি এখানে দুটো লেয়ার করছি। তোমরা চাইলে আরো বেশিও করতে পারো। এগ বিরিয়ানিতে বেশি লেয়ার করার প্রয়োজন হয় না, দুটো করলেই যথেষ্ট। ওপর দিয়ে আরেকটু গ্রেভি দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিব। আমি এখানে 3টে আলু দিচ্ছি, পরের লেয়ারে আবার 3টে আলু দিয়ে দেব। ওপর দিয়ে বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি। বেরেস্তাগুলো কিন্তু এখনো খুব মুচমুচে আছে। দিয়ে দেব হাফ চামচ পরিমাণ বিরিয়ানি মশলা, দিয়ে দেব হাফ চামচ পরিমাণ শাহি গরম মশলা। এবার আবার উপর দিয়ে আমি একটা ভাতের লেয়ার তৈরি করে দেব। ভাতের লেয়ারটা আমার দেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ঘি দিয়ে দিচ্ছি। একটু ছড়িয়ে দেব। এবার এর মধ্যে আমি আরেকটু গ্রেভি দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো সেদ্ধ ডিমগুলো। দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। উপর দিয়ে আমি 1 চিমটির মতো লবণ ছড়িয়ে দিচ্ছি। দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো, হাফ চামচ পরিমাণ ঘরে বানানো বিরিয়ানি মশলা, দিয়ে দেবো 1 চামচ গোলাপ জল,
1 চামচ কেওড়া জল, দিয়ে দেবো মিঠা আতর। একদম অল্প পরিমাণে, মিঠা আতরের কিন্তু স্মেল স্ট্রং হয়, তাই একদম 2-3 ফোঁটা দিয়ে দিচ্ছি। এবার দুধে ভেজানো কেশরটা এর উপর দিয়ে দেবো। এবার আমি সবশেষে উপর দিয়ে বেরেস্তাটা দিয়ে দিচ্ছি। তো আমার বিরিয়ানির 2টো লেয়ার একদম কমপ্লিট। আমি আটাকে একটু জল দিয়ে মেখে নিয়েছি। তো এই আটাটা আমি এই কুকারের চারপাশে ভালো করে লাগিয়ে দিই। এটা দেওয়ার কারণে আমি যখন এটা ঢাকনাটা দিয়ে ঢাকবো তখন কিন্তু এই ভেতর থেকে ভাপটা একদম বের হতে পারবে না। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। 20 থেকে 25 মিনিট বিরিয়ানিটাকে আমি এখন দমে বসাবো। 20 থেকে 25 মিনিট পর আমি ফিরে আসছি। প্রায় 20 থেকে 25 মিনিট হয়ে গেছে, বিরিয়ানিটা আমি দমে বসিয়েছি। এবার আমি গ্যাসটা অফ করে দেব। এখানে আমি একটা চাকু নিয়েছি, তো চাকুটার সাহায্যে আমি এই আটাটাকে এভাবে ছাড়িয়ে নেব। চারপাশ থেকে আমি এভাবে আটাটাকে আগে ছাড়িয়ে নেব। এবার আমি খুলে দেখব। খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে। তো আমার বিরিয়ানি একদম রেডি। কালারটা অসম্ভব সুন্দর এসছে। আমার বিরিয়ানি কিন্তু একদম রেডি হয়ে গেছে, কালারটা অসম্ভব সুন্দর এসছে। তো আটাটা আমি ফেলে দিচ্ছি। এবার খুলে, আটাটা কিন্তু একদম শুকিয়ে গেছে, তাই হাত দিলে কিন্তু বেরিয়ে আসছে। এগ বিরিয়ানি একদম রেডি হয়ে গেছে। দেখতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে, এতেও ভীষণ ভালো লাগে। তো এভাবেই তোমরা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবে। যদি রেসিপিটি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রেখো, যাতে আমি নিত্য নতুন কোনো রেসিপি শেয়ার করলে সেই নোটিফিকেশনগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তোমরা সবাই ভালো থেকো। দেখা হচ্ছে আবার অন্য কোনো রেসিপির সাথে।